একটা জায়গা যেখানে কয়েক ঘন্টা আগেও আকাশ ফেটে পড়ছিল আগুনে, মিসাইলের শব্দে মানুষ ঘুমোতে পারছিল না, ড্রোনের শব্দে শিশুরা কাঁপছিল ভয়েতে। আর ঠিক তখনই সবকিছু থেমে গেল। না কোনো ওয়ার্নিং, না কোনো এক্সপ্লেনেশন, শুধু ঘোষণা 2 সপ্তাহের জন্য যুদ্ধ বন্ধ। কিন্তু যুদ্ধ কি কখনো এত সহজে থামে, নাকি এটা সেই নীরবতা যার পরেই আসে সবচেয়ে ভয়ঙ্কর বিস্ফোরণ? হঠাৎ যুদ্ধ থামল কেন? গত কয়েকদিনে ইরান আর ইসরায়েল একে অপরকে লক্ষ্য করে মিসাইল, ড্রোন, এয়ার স্ট্রাইক চালিয়েছে ননস্টপ। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে পুরো মিডল ইস্ট ধ্বংসের দিকে এগোচ্ছিল। বিশ্ব শক্তিগুলো ভয় পেয়ে যায়। তেলের বাজার ধসে পড়তে পারে, বড় যুদ্ধ শুরু হতে পারে। তাই চাপ সৃষ্টি করা হয় আর ঘোষণা আসে 2 সপ্তাহের সিজ ফায়ার। কিন্তু এটা কি সত্যি শান্তির জন্য? যুদ্ধ থেমে গেছে, কিন্তু প্রস্তুতি থামেনি। ইরান তাদের মিসাইল সিস্টেম আরও শক্তিশালী করছে, ইসরায়েল তাদের ডিফেন্স সিস্টেম আপগ্রেড করছে, বিভিন্ন জায়গায় সেনা মোতায়েন বাড়ছে। মানে কি, এই 2 সপ্তাহ আসলে শান্তি না, এটা হচ্ছে প্রস্তুতির সময়। ঠিক যেমন ঝড় আসার আগে হঠাৎ বাতাস থেমে যায়। এই সংঘর্ষ শুধু ইরান ভার্সেস ইসরায়েল না, এর পেছনে আছে বড় বড় শক্তি, ইউনাইটেড স্টেটস, রাশিয়া, চায়না। সবাই নিজের নিজের স্বার্থে খেলছে। যদি যুদ্ধ আবার শুরু হয়, এটা আর ছোট থাকবে না, পুরো মিডল ইস্ট জড়িয়ে পড়বে। একটা জায়গা আছে, স্ট্রেট অফ হরমুজ। এখান দিয়ে বিশ্বের বড় অংশের তেল যায়। যদি এটা বন্ধ হয়ে যায়, তেলের দাম আকাশ ছুবে। ভারত সহ অনেক দেশের অর্থনীতি কেঁপে উঠবে, সাধারণ মানুষের জীবন কঠিন হয়ে যাবে। তাই বড় দেশগুলো চায় যুদ্ধ থামুক, কিন্তু পুরোপুরি না। সবচেয়ে বড় প্রশ্ন, এই সিজফায়ার শেষ হলে কি হবে? সম্ভাবনা, ম্যাসিভ মিসাইল ওয়ার, হেজবুল্লাহ জড়িয়ে পড়তে পারে, একসাথে অনেক দেশ যুদ্ধে নামতে পারে, আর পুরো বিশ্ব একটা বড় সংঘর্ষের দিকে যেতে পারে। মনে রাখবেন, এই 2 সপ্তাহের শান্তি আসল শান্তি না, এটা একটা কাউন্টডাউন, যেখানে সময় শেষ হলেই শুরু হতে পারে এমন একটা যুদ্ধ যা ইতিহাস বদলে দিতে পারে। যদি আপনি জানতে চান এই যুদ্ধ কোথায় শেষ হবে, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সত্যের সূত্রকে, আর ভিডিওটা লাইক করে শেয়ার করুন।